লাইফে কিছু কিছু জিনিস আছে যা একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। পৃথিবীতে যত রকমের কষ্ট আছে তার থেকে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট। শব্দ হয় না, রক্তপাত হয় না, ভিতরে জলে পুড়ে ছারকার হয়ে যায়। ভালোবাসার কোনো সঠিক সংজ্ঞা হয় না। যে ভালোবাসাকে যেভাবে দেখবে তার চোখে ভালোবাসা সেই রূপ নেবে। ঠিক যেমন জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। কেউ ইগনোর করলে উল্টো তাকেও ইগনোর করুন, কারণ মানুষ আজকাল চোখের পানির মূল্য দিতে জানে না। যদি কেউ বলে ভালোবাসার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার কাছে এটাই ঠিক। আর যদি কেউ বলে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, স্বচ্ছ স্পষ্ট, তবে তাই। আবার কারো কাছে ভালোবাসা একটা মোহ, আর সামনের মানুষকে আঁকড়ে ধরা সেটাও কোনো ভুল নয়। মোট কথা, জীবনে ভালোবাসা থাকবে, সেটা সুখের হোক বা কষ্টের বা কল্পনার। আর ভালোবাসার ছাপ মৃত্যুর পরেও একইভাবে রয়ে যায় স্মৃতির পাতায়। সত্যি নানা রঙের মানুষ, নানা রঙের স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা শুধু 3.5 হাত মাটি। যদি তুমি আমার সবচেয়ে খারাপ অবস্থাতে আমাকে গ্রহণ করতে না পারো, তাহলে আমার সবচেয়ে ভালো অবস্থাতে পাওয়ার অধিকারও তোমার নাই। নিজের ভালো না বুঝে তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয়। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। মিথ্যা বাস্তবতার অজুহাত দেখিয়ে দূরে না রেখে সত্যিটা বলে জীবন থেকে সরিয়ে দাও। এতে করে একটুও কষ্ট হবে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ করে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। 4টি বিষয়ে কখনো লজ্জা পেও না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু আর বৃদ্ধ পিতামাতা। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। কেউ মায়ায় পড়ে সমস্ত ইগো ভুলে যায়, আবার কেউ ইগোর কারণে সমস্ত মায়া ভুলে যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ সেটা মুখের ভাষায় নয়, সামনে গেলেই প্রমাণিত হয়। অনেক কথায় আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও আমি এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাই নাই। ফেলে আসা দিন জানি কতটা সময় নষ্ট হয় একটি ভুলের কারণে। দেরি হলেও বুঝতে পেরেছি আজ, কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই তাদের কাজ। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র। মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয়। মিষ্টি কথার আড়ালে কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতোর রং মিলাবে, কিন্তু কথার সাথে কাজ মিলাবে না। তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না। মাঝে মধ্যে কিছু মানুষের কথায় এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি, আমিও যে একটা মানুষ। এটা হয়তো তারা ভুলে গেছে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। ভালোবাসার জন্য অযথা সময় নষ্ট না করে ভবিষ্যতের কথা ভেবে পরিশ্রম করো, যাতে তোমার মা বাবাকে বুড়ো বয়সেও কাজ করতে না হয়। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাত তার কাছ থেকেই পাবেন। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবেই খোঁজ নেবে।
প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনও চিনবে না। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। তোমরা দুই ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না, এটাই সত্যি। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলো সংসার হয় না। বন্ধু ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। 16 বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন না। 20 বছর বয়সে যার অবহেলা টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। বন্ধুরা, মানুষের মন সর্বদাই পরিবর্তনশীল। ম্যাচুরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে এবং ত্যাগের মাধ্যমে সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে। জীবনে আপনি যা কিছু একসময় অপরিহার্য ভেবেছেন, এখন এসে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালোই হয়েছে, কারণ স্রষ্টা তার থেকে উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন। আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতেই পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তার ইচ্ছায় সব তিক্ততা চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। এই 5 ধরনের মেয়েকে ভুলেও বিবাহ করবেন না। বিয়ের আগে এখনই সাবধান হয়ে যান। এদের মধ্যে 4 নম্বর কারণটার জন্যে বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। তৎকালীন মুরব্বীদের একটি কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। সুতরাং জাতের মেয়ে দেখে আপনাকে বিয়ে করতে হবে। আজকের ভিডিওতে যে 5 ধরনের মেয়ে সম্পর্কে বলবো, এই 5 ধরনের মেয়ের মধ্যে যদি আপনি যে কোনো এক ধরনের মেয়েকে বিয়ে করেন তাহলে 1 বছর 2 বছর অথবা 3 বছরের মাথায় আপনার ডিভোর্স কনফার্ম। নাম্বার 1, যে মেয়ের স্বামী আছে, খাতা কলম প্যাড নিয়ে আসুন, আমি লিখে দেব। আপনি জীবনেও সুখী হতে পারবেন না যদি স্বামী থাকা অবস্থায় কোনো মেয়েকে বিবাহ করেন। ধরুন আপনি এমন একটি মেয়ের সাথে সম্পর্ক করলেন যার স্বামী বিদেশে থাকে, কিংবা তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকে বা দেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়ায়। সে মেয়েকে আপনি পটিয়ে বিয়ে করলেন, তাহলে আপনি সুখী হতে পারবেন না। এরকম অনেক উদাহরণ আছে যারা এই পরকীয়ার মাধ্যমে বিয়ে করেছে এবং এদের একটা বিয়েও টেকেনি। খুব সম্ভবত 3-4 বছর কিংবা 5 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে। একটা কথাই মাথায় রাখবেন, যে মেয়ে আপনার কথার প্রলোভনে বা আপনার অনেক টাকা পয়সা দেখে নিজের স্বামীকে ছেড়ে আপনার কাছে চলে আসবে, জানবেন সে আপনার থেকে ভালো কোনো অফার পেলে আপনাকেও ছেড়ে দিতে পারে। সুতরাং যে মেয়ের স্বামী আছে এমন মেয়েকে কখনোই বিবাহ করবেন না। তবে ডিভোর্স হলে আলাদা কথা, কিন্তু তার স্বামী যদি জীবিত থাকে, যে স্বামীর সংসার করেছে, ওই মেয়েকে আপনি কখনোই বিবাহ করে সুখী হতে পারবেন না। নাম্বার 2, যারা টিকটক করে নিজের শরীর প্রদর্শন করে। কথাটা শুনতে একটু অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি। সভ্য মেয়েরা কিন্তু এরকম কাজ করে না। এমন কিছু কিছু মেয়ে আছে যারা কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা প্রয়োগ করে টিকটক করে, যেটা আসলে দেখার মতো না।
এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুব অতটা ভালো না। আপনি যদি এমন মেয়েকে বিয়ে করেন যারা টিকটকের পেছনে সময় দেয়, জানবেন সময়ের পরিবর্তনে ডিভোর্স হয়ে যাবে। এরা আপনার সাথে ভালো করে সংসার করতে পারবে না, কারণ এরা কখনোই সংসারই হয় না। ভারতে যদিও টিকটক ব্যান করা হয়েছে, আর ব্যান হওয়ার আগে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি বিবাহিত মেয়েকে বলতে শোনা গেছে যে আমার স্বামী যাই যাক, কিন্তু আমার টিকটক যেন আমাকে ছেড়ে না যায়। তাই এই ধরনের মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন এবং ভুলেও এমন মেয়েদের সাথে বিবাহের মতো সম্পর্কে আবদ্ধ হবেন না। নাম্বার 3, খালাতো বোন বা মামাতো বোন। আমি এই কথাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি সামাজিক প্রেক্ষাপটের উপর বিবেচনা করে বলছি। বোন হলো খুব আদরের, খুব স্নেহের জিনিস। আপনি আপনার মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন এদেরকে বোন হিসাবে তো দেখেন। তো যাকে আপনি সারা জীবনে বোন হিসাবে দেখে আসলেন, সে বোনকে বিয়ে করে তার সাথে বাসরাত কাটানো, এটা একটা ছোট লোকের কাজ। ছোট থেকে যাকে আপনি বোন বলে ডাকলেন, বা যে মেয়েটা আপনাকে ভাইয়া বলে এতকাল ডেকে এসেছে, তার সাথে আপনি বিয়ে করে বাসর করছেন। খুব নিচু মানসিকতার লোকজনে এই ঘৃণ্য কাজটি করতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু বিবেচনা করে দেখবেন। সুতরাং এই সমস্ত মামাতো বোন বা চাচাতো বোন, এদেরকে বোনের চোখে দেখা উচিত এবং কখনোই স্ত্রীর চোখে দেখতে যাবেন না। আর যদি ভুল করেও যদি এদের বিবাহ করেও ফেলেন, তো অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক টেকে না। কারণ ঘরে ঘরে বিয়ে দিলে রোজ অশান্তি লেগে থাকে। একটু ছোট বড় কথা হলেই আপনার খালার কাছে বা মামির কাছে বলে দেবে। আপনার আশেপাশে একটু খোঁজ নিলেই দেখতে পাবেন সে সম্পর্কের বোন হয় এমন মেয়েকে যে বিয়ে করেছে। সংসারে দণ্ড লেগেই থাকে এবং শেষ পর্যন্ত সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। তাই বোনদেরকে বোনের জায়গায় রাখুন, তাদের স্ত্রীর জায়গায় আনতে যাবেন না। দেশে তো মেয়ের অভাব নেই, অন্য মেয়েকে বিয়ে করুন। সম্পর্ক টিকিয়ে রাখতে এটাই হবে আপনার জন্য উত্তম সিদ্ধান্ত। নাম্বার 4, যারা অ্যালকোহলে আসক্ত, এমন মেয়েদের ভুলেও বিয়ে করবেন না। যারা মাদকাসক্ত বা অ্যালকোহলে আসক্ত, বিশেষ করে ভার্সিটি পর্যায়ে মেয়েরাই এই ধরনের নেশায় আসক্ত হয়। ভদ্র মেয়েরা বা একটা ভালো ফ্যামিলির মেয়ে কখনোই নিজে নেশা করবে না, এবং আপনি যদি নেশা করেন তো সেটা করতেও আপনাকে বারণ করবে। তাই এমন মেয়েদের বিবাহ করলে আপনি কখনোই আপনার দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না বা সুখের আশা করতেও পারবেন না। এখন কিন্তু দিন দিন এই ট্রেন্ডিংটা মেয়েদের মধ্যে অনেক বেড়েই চলছে যে সিগারেট খেতে হবে। ব্যক্তির স্বাধীনতার নামে কিছু নারীবাদীদের এটাও বলতে শোনা যায় যে ছেলেরা যদি সিগারেট খেতে পারে তাহলে আমি কেন পারবো না। একটি ছেলে যদি তার টি-শার্টটা খুলে প্রকাশ্য হেঁটে বেড়াতে পারে, তাহলে একটি নারী সেটা কখনোই করতে পারবে না। তাই সব জায়গায় সমান অধিকার দাবি করা যায় না। তাছাড়া ছেলে হোক বা মেয়ে, যে কোনো ধরনের নেশাই আমাদের জীবনহানির কারণ, আর এটা আমাদের কম বেশি সকলেই জানি। মনে রাখবেন, কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কিন্তু কখনোই এই সব খাবে না। অতঃপর সেই মেয়ের পারিবারিক কোনো শিক্ষা নেই, আর যে মেয়ে কোনো পারিবারিক শিক্ষা নেই সে মেয়েকে বিবাহ করবেন না। কারণ ওই মেয়েকে বিবাহ করলে 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু ডিভোর্স হয়ে যাবে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখেছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা সে কি? এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা, যা তাই দিলাম,
কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে ওটা 15 করুন। এতদিন বাঁচতে চাই না। এইবারও রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে বলল, দেবেনই যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব। এইবার মানুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না? আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দেন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলও বোঝে, তুই বুঝলি না, যা তোকে তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর। পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে। তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো। আর তারপরে 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসায় তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে। আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব। গীতার কিছু কথা যা প্রত্যেকটি ব্যক্তির জানা উচিত। নাম্বার 1, যা আপনার নয় তার উপর কখনোই অধিকার করবেন না, এবং যে বুঝতে চায় না তার কাছে কখনোই দুঃখ প্রকাশ করবেন না। নাম্বার 2, নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান। নাম্বার 3, আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে বদী হয়ে যান, কারণ বেশিরভাগ মানুষের কথায় অপর ব্যক্তিকে মন খারাপ করে দেয়। নাম্বার 4, সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে সমালোচনাকারীদের মতামত পরিবর্তন হয়। নাম্বার 5, আজ যদি কোনো কিছু কঠিন হয় আগামীকাল তাই একটু ভালো হবে। শুধু আশা হারাবেন না, ভবিষ্যতে অবশ্যই একটি ভালো দিন আসবে। নাম্বার 6, প্রতিদিন 1% হলেও নিজেকে উন্নতি করতে হবে। নাম্বার 7, একা চলতে শিখুন, কারণ কারোর সমর্থন যতই সত্য হোক না কেন আসল লড়াই আপনাকে একা লড়তে হবে। নাম্বার 8, একটি খালি পেট এবং একটি খালি পকেট জীবনকে যা শেখায় তা কোনো বিশ্ববিদ্যালয় এমনকি কোনো শিক্ষকও শেখাতে পারে না। নাম্বার 9, জীবনের অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণ উপার্জন করতে হবে, কারণ 4 কোটি টাকা শ্মশানে যায় না, আপনাকে ছাড়তে আসবে মাত্র 4 জন, তাই ভালো আচরণ রাখুন। নাম্বার 10, আপনি যত দামি গাড়িতে যান না কেন সে যাত্রাটা শুধু বাসেই করতে হয়, এটা জীবনের আসল সত্য। নাম্বার 11, জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে, সম্ভবত সে কারণেই কাঠকে জল ডুবতে দেয় না। নাম্বার 12, সর্বদা এমন লোকদের সাথে থাকুন যারা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। নাম্বার 13, আপনার সাফল্য আপনার পরিবার ছাড়া অপর কেউ খুশি হয় না, এটা হলো কটু সত্য। নাম্বার 14, প্রেম তো একটি মন গড়া জিনিস, প্রকৃত কোনো কারণ ছাড়া কেউ তোমার বন্ধুও হয় না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি।